হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ইতিহাসের এবিটিএ টেস্ট পেপার থেকে 2023-24 যে টেস্ট পেপার রয়েছে তার 2 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আজকে 190 পাতায় তোমাদের যে 2 মার্কের প্রশ্ন রয়েছে সেগুলি চলো দেখে নেওয়া যাক। তার আগে বলি, তোমাদের কাছে ইতিমধ্যে আমি একটা ভিডিও পৌঁছে দিয়েছি যে আমার চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আমি অনেক লড়াই, অনেক সংগ্রামের পরে আমার চ্যানেলটি ফিরে পেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার যে 1100 মতো ভিডিও ছিল সেগুলো কিন্তু আমি ফেরত পাইনি। তো আশা রাখছি সপ্তাহখানিকের মধ্যে বা 4-5 দিনের মধ্যে আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আগে যেভাবে আমার চ্যানেলের সাথে তোমরা ছিলে এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে কমেন্ট শেয়ার করে আমাকে হেল্প করেছো এবং তোমাদের প্রয়োজন মিটিয়েছো, অবশ্যই আশা করব নেক্সট টাইম তোমাদের সহযোগিতা পাবো। চলো তাহলে আজকে 190 পাতার ইতিহাস থেকে 2 মার্কের প্রশ্ন এবং উত্তর আমরা জেনে নিই। দেখো, 3.1-এ রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু কী? উত্তর হবে নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু হলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, সাধারণ মানুষের স্থানীয়, পৌর এবং সামাজিক জীবন, সংস্কৃতি, জনস্বাস্থ্য, দারিদ্র্য, দুর্ভিক্ষ, হিংসা এবং দাঙ্গা প্রভৃতি। নেক্সট প্রশ্ন 3.2, পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। উত্তর, খাদ্য এবং বাসস্থানের মতো পোশাক পরিচ্ছদও মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। বিভিন্ন ভৌগোলিক পরিবেশের মানুষ বিভিন্ন পোশাক পরিধান করেন। কোনো এলাকার পোশাক পরিচ্ছদের মাধ্যমেই সেই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক, সামরিক, ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই ইতিহাস চর্চার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদের গুরুত্ব অনস্বীকার্য। পরের প্রশ্ন 3.3, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির গুরুত্ব লেখো। উত্তরটি দেখে নাও। ইংরেজ শাসিত ভারতবর্ষে নীলকর সাহেবদের সাধারণ চাষিদের ওপর অত্যাচারের কাহিনী তুলে ধরতে বা নীলকরদের যে অত্যাচার চাষিদের ওপর সেটা তুলে ধরতে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন। এই নাটককে অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা হয়। এই নাটকের দ্বারাই শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং রায়তদের মধ্যে মৈত্রী বন্ধন তৈরি হয়। এছাড়া এই নাটকে বর্ণিত শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর ও ঘৃণ্য চরিত্রের দিকটিও প্রকাশিত হয়, যার ফলে জনজাগরণ ঘটে। এবারে আমরা জানব প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী। পরের প্রশ্নের উত্তর 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা ভারতীয়দের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে বার্ষিক 1,00,000 টাকা অনুমোদন করা হলে তা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে ভারতের প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়, যা ইতিহাসে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। নেক্সট প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে দিও। কারণ আমি এই চ্যানেলে চাকরির কোচিং থেকে শুরু করে 9, 10, 11, 12-এর সমস্ত বাংলা, ইতিহাস, ভূগোলের সাবজেক্টিভ যে প্রশ্ন উত্তর সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে চলেছি। তোমরা খুব তাড়াতাড়ি সমস্ত ভিডিও দেখতে পাবে। এজন্য অবশ্যই আমার চ্যানেলটা যে 1 সপ্তাহ তোমাদের কাছে পৌঁছয়নি, কে বা কারা সেটাতে ফ্রি ফায়ার গেম ব্যবহার করে চ্যানেলটিকে অনেক নিচু স্তরে পৌঁছে দিয়েছিল, তোমরা সেটাকে অবশ্যই কিন্তু আবার পূর্বের স্থানে নিয়ে যেতে হেল্প করো। দেখো পরের প্রশ্ন, বিরসা মুন্ডা কী কারণে বিখ্যাত? উত্তর, বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সাধারণ মানুষ তথা মুন্ডাদের উপর ব্রিটিশদের অকথ্য অত্যাচার এবং উৎপীড়নে ক্ষিপ্ত হয়ে তিনি মুন্ডা সমাজের আদিবাসীদের নিয়ে রাঁচির দক্ষিণ অঞ্চলে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করেন, যা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। মুন্ডাদের কাছে বিরসা ভগবান নামে পরিচিত ছিল, তাই বিরসা মুন্ডা আজও স্মরণীয়। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়?
উত্তর, পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার অন্তর্গত অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়। 3.7 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে রমেশচন্দ্র মজুমদার সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে অভিহিত করেছেন কেন? উত্তর, লর্ড ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির ফলে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ পেশোয়ার দত্তক পুত্র নানা সাহেব তাদের রাজ্য হারান। সাতারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। কুশাসনের অভিযোগে ইংরেজরা অযোধ্যা রাজ্য দখল করে। নতুন ভূমি ব্যবস্থায় এখানকার তালুকদাররা ভূমি হারায়। ফলে রাজ্যহারা রাজা, রানী এবং কৃষক, জমিদার ও তালুকদাররা ক্ষুব্ধ হয়ে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন। তাই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, 3.8 হিন্দু মেলা 1867 কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কর্তৃক প্রতিষ্ঠিত হিন্দু মেলার উদ্দেশ্য ছিল, দেখো ক নম্বরে বলেছে, দেশীয় ভাষা চর্চা এবং জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। খ, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে সকলকে অনুপ্রাণিত করা এবং প্রাচীন হিন্দু ধর্মের আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা। নেক্সট, 3.9 কে কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর, 1917 সালের 23শে নভেম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু কর্তৃক বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল, ক নম্বর দেখো, বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার সাধন। খ, আচার্য জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে যে সমস্ত সরকারি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি একটি স্বাধীন বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর তারই ফলশ্রুতি বসু বিজ্ঞান মন্দির। 3.10 জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থ হওয়ার দুটি কারণ লেখো। উত্তর, জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থ হওয়ার দুটি কারণ হলো, ক নম্বরে দেখো, বেসরকারি হওয়ায় চরম অর্থ সংকট দেখা দিলে বেতনের কারণে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। খ, তৎকালীন চরমপন্থীরা এই প্রতিষ্ঠানটিকে অস্বীকার করেন। এছাড়া চাকরির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সার্টিফিকেটের কোনো গুরুত্ব ছিল না, তাই জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল। নেক্সট, 3.11 একা আন্দোলন কি? উত্তর, কৃষকদের উপর 50% কর বৃদ্ধি, কর আদায়ের ক্ষেত্রে সীমাহীন অত্যাচার, প্রভুর জমিতে বিনা বেতনে বেগার খাটতে বাধ্য করা প্রভৃতি কারণে যুক্ত প্রদেশের উত্তর পশ্চিম অযোধ্যা অর্থাৎ হরদই, বারবাকি, সীতাপুর, বারাচৈ প্রভৃতি জেলায় 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে এবং 1922 খ্রিস্টাব্দের প্রথম দিকে মাদারিপাশি ও বাবা গরিবদাসের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা একা আন্দোলন নামে পরিচিত। জেনে নেব 3.12 দাগের যে প্রশ্নটি রয়েছে তার উত্তর। প্রশ্নটি আগে দেখে নাও, মানবেন্দ্রনাথ রায় কী জন্য বিখ্যাত? উত্তর, ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি MN রায় বা মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত। তিনি বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে আমেরিকায় পৌঁছান এবং সেখানে মিখাইল বরদিন নামে এক বলশেভিক নেতার কাছে মার্ক্সবাদের দীক্ষায় দীক্ষিত হন। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে লেনিনের ডাকে সাড়া দিয়ে অংশগ্রহণ করেন এবং 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর ভারতীয় কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন। ভারতীয় কমিউনিস্ট আন্দোলন তথা কৃষক, শ্রমিক, মজুরদের একত্র করে আন্দোলনের জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। পরের প্রশ্ন 3.13 ডান্ডি অভিযান কি? উত্তর, 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সাইমন কমিশনের প্রতিক্রিয়াশীল নীতি, অনশনে বিপ্লবী যতীন দাসের মৃত্যু প্রভৃতি দেশ জুড়ে এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে গান্ধীজি ব্রিটিশ সরকারের কাছে বন্দিমুক্তি সহ 11 দফা দাবি পেশ করলে সরকার তা প্রত্যাখ্যান করেন। এই কারণে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্যে যে অভিযান শুরু করেন তা ইতিহাসে ডান্ডি অভিযান নামে পরিচিত। 3.14 অলিন্দ যুদ্ধ কি? উত্তর, 1830 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 বিপ্লবী যুবক বিনয়, বাদল ও দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করে জেনারেল সিম্পসনকে হত্যা করেন।
এরপর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় পুলিশের সঙ্গে তাদের প্রবল গুলি বিনিময় হয়। এটাই ইতিহাসে অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ নামে পরিচিত। নেক্সট 3.15 উদ্বাস্তু সমস্যা কি? উত্তর, উদ্বাস্তু কথাটির অর্থ হলো বাস্তুহারা বা ভূমিহীন, যার কাছে নির্দিষ্ট কোনো ভিটেমাটি বা কোনো আশ্রয় নেই, তাদের উদ্বাস্তু বলে। রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, প্রাকৃতিক বিপর্যয় ও শাসকের অত্যাচার প্রভৃতি কারণে মানুষকে নিজের দেশ ছেড়ে অন্য দেশের শরণার্থী হতে হয়, এরাই উদ্বাস্তু নামে পরিচিত। 1971 সালে হাজার হাজার মানুষ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করলে এই উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। শেষ প্রশ্ন, তোমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন 3.16 ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে কেন গঠিত হয়? উত্তর, ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতটা কাম্য বা ভাষাভিত্তিক প্রদেশ গঠনের প্রয়োজনীয়তা আছে কিনা তা অনুসন্ধানের জন্য 1948 খ্রিস্টাব্দে গণপরিষদ একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করেন। বিচারপতি এস.কে. দর এই কমিশনের নেতৃত্ব দেন, তাই একে দর কমিশনও বলা হয়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আজকের তোমাদের টেস্ট পেপার থেকে ইতিহাসে 2 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা সমাপ্ত করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আগের মতো তোমাদের হেল্প অবশ্যই কাম্য। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।